অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই অলসই অলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই অলসই অলসই। আমাদের অত্যন্ত প্রিয় বন্ধু ডক্টর নাজনীন আহমেদ, সে গত বেশ কয়েক বছর ধরে আমাদের বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে ইউনাইটেড নেশনসে কর্মরত ছিল। সেই ইদানিং পার্সোনাল ডিসিশন নিয়েছে যে সে বাংলাদেশে ফেরত যাবে এবং বাংলাদেশে সে কন্ট্রিবিউট করবে টুয়ার্ডস আওয়ার ইকোনমি and also being an advisor to Bangladesh government and also to private sectors. So যেহেতু নাজনীন চলে যাবে, নাজনীনকে আমরা আজকে ফর্মালি আমাদের সারা বাংলা ইটিএড ইউএসএ থেকে বিদায় জানাবো। এটাও থাকবে আজকের প্রোগ্রামে। পাশাপাশি আরেকটা জিনিস যেটা বলতেই হয় সেটা হলো যে আমাদের বন্ধুরা যারা অনেক কষ্ট করে আউট অফ স্টেট থেকে আসছে, যেমন জাকিয়া আমাদের বন্ধু সুদূর ওহাইও থেকে, সে ড্রাইভ করে তার মেয়েকে নিয়ে আসছে। তারপরে এমাদ রনি, সে আসছে শিকাগো থেকে, ভাবি সহ। থ্যাংক ইউ ভাবি, পরিচিত অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। কলল আসছে করতে পারলাম কারণ আমি ভাবছিলাম যে এবার পিকনিক হবে কি হবে না, ততদিনে যদি আমি চলে যাই। তো জাকারিয়াকে ধন্যবাদ এবং বন্ধুদের ধন্যবাদ যে তারা এমন একটা সময় করেছে যে আমি অন্তত থাকতে পারছি এখানে। সারা বাংলা 88 বন্ধুরা, আমি যখন আসলাম প্রথমে আসার আগে থেকে আসলে ঢাকার বন্ধুরা আমাকে বলে দিয়েছিল যে নিউ ইয়র্কে যে বন্ধুরা আছে কি সুন্দর হতো এমন যদি একটু ব্যথা নাই থাকতো। ঠিক সেরকম কিছু ব্যথা কিছু আনন্দ সেগুলো তো আমাদের ছিল, এটা থেকেছে বলে আমার মনে হয় আমাদের একটা বন্ডেজ হয়েছে। অন্তত কিছু মানুষের সাথে এমন বন্ডেজ হয়েছে যে আমি চিন্তা করেছি আর যে শহরে গিয়ে আমি সাধারণত আত্মীয় স্বজন থাকলেও হোটেলে থাকি, নিউ ইয়র্কে আমি হোটেলে থাকবো না। নিউ ইয়র্কে আমার অনেক বাসা, এক এক বাসায় একদিন করে থাকলেও আমার 15 দিন থাকা হয়ে যাবে। সো আমি বলেছি নিউ ইয়র্কে আমি ইনশাল্লাহ আসা হবে, নিউ ইয়র্কে আমি বাসা নিব না, এখানে বন্ধুদের কাছে থাকবো। আমার কোনো আচরণের ভাবে দুঃখিত, আর যাদের মনে আনন্দ দিয়েছি একটু হলেও তোমরা আমাকে মনে রেখো। আর আমি ঢাকায় যাচ্ছি ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখলে আমি এখন 1 মাস বেকার, এই জীবনে প্রথম বেকার হলাম, এটার একটা আনন্দ আছে, অফিস নাই কিছু নাই 1 মাস। সো সেই আনন্দটা উপভোগ করব। 1 মাস পর থেকে ইনশাল্লাহ আমি ঢাকায় সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি ওটার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করছি ইনশাল্লাহ। সো সেই সুবাদে আমার আসলে বাংলাদেশের উন্নয়নে যে কাজগুলো করতে হবে যেটা সিপিডি করে, সেখানে বৈদেশিক যে সম্পর্ক, বিদেশ থেকে যে রেমিটেন্স যায় দেশে, সেইগুলো নিয়ে বিভিন্ন গবেষণা একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো আমার কাছে মনে হয়েছে এখানে আমি আমার প্রফেশনাল জায়গাতেও আমিন ভাইয়ের মতো মানুষ, কবির ভাইয়ের মতো মানুষ, মতিন ভাইয়ের মতো যাদের সাথে আমার অনেক এই দুলা ভাইদের সাথে পরিচয়। আমরা এখন কেক কেটে নেই। আমার ক্যামেরা ওকে মামি দাঁড়া নাইস। এখন আমাদের নাইস কথা শেষ। আমরা এখন সারা বাংলা 88 এর আজকে আমরা বার্থডে সেলিব্রেট করতেছি, অলসো পিকনিক সেলিব্রেট করতেছি, অলসো আমাদের ফেয়ারওয়েল পার্টি।